আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত নবম অধ্যায় বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী ক বিভাগের নৈর্ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 বর্গমিটার হলে এর প্রস্থ কত। তো এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 12 বর্গমিটার এবং প্রস্থটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা এখানে ক্ষেত্রফলের নিচে লিখতে পারি 12, আর এখানে আমাদের দৈর্ঘ্যের নিচে আমরা দৈর্ঘ্যের মান হচ্ছে 4 এবং প্রস্থর নিচে আমরা প্রস্থ যেটা আছে সেটাই লিখব, কারণ আমাদের প্রস্থটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা যেহেতু প্রস্থের মান বের করব, সুতরাং আমরা লিখতে পারি প্রস্থ সমান, এখানে আমাদের প্রস্থের সাথে 4 যেহেতু গুণ আকারে রয়েছে, তো আমরা এটিকে পক্ষান্তর করলে ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 12 ভাগ 4। তাহলে 12কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 3 4 12, তাহলে আমাদের এখানে আনসার হবে 3 মিটার। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 7x স্কোয়ার ওয়াই এবং ক্ষেত্রফল হচ্ছে 49x কিউব ওয়াই কিউব হলে প্রস্থ কত। তাহলে এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 7x স্কোয়ার ওয়াই এবং ক্ষেত্রফল হচ্ছে 49x কিউব ওয়াই কিউব এবং প্রস্থটি নির্ণয় করতে বলা হয়েছে। তাই আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা ক্ষেত্রফলের নিচে লিখতে পারি 49x কিউব ওয়াই কিউব সমান, আমরা দৈর্ঘ্যের নিচে আমরা দৈর্ঘ্যের মান লিখব 7x স্কোয়ার ওয়াই আর গুণ প্রস্থর নিচে আমরা প্রস্থ লিখব। আমরা যেহেতু এখানে প্রস্থের মান বের করব, তো সুতরাং আমরা লিখতে পারি প্রস্থ সমান, আমরা প্রস্থের সাথে যেহেতু 7x স্কোয়ার ওয়াই গুণ আকারে রয়েছে আমরা এটিকে ভাগ করে দিব, অর্থাৎ 49x কিউব ওয়াই কিউবের নিচে আমরা ভাগ আকারে 7x স্কোয়ার ওয়াই লিখব। এখন এখানে যদি আমরা ভাগ করি 7 7 49, তাহলে আমরা এখানে পাচ্ছি 7। আমাদের নিচে x রয়েছে 2টি, উপরে x রয়েছে 3টি। আমরা নিচের 2টি x এর সাথে উপর থেকে যদি 2টি x বাদ দিয়ে দেই, তাহলে আমাদের উপরে আরও একটি x থেকে যাবে। আমাদের নিচে y রয়েছে একটি আর উপরে y রয়েছে 3টি। আমরা নিচ থেকে একটি y এর সাথে যদি উপর থেকে একটি y বাদ দিয়ে দেই, তাহলে উপরে আরও 2টি ওয়াই বাকি থাকবে। তাই আমাদের এখানে 7x ওয়াই স্কোয়ার হচ্ছে আনসার, যেটা ঘ নাম্বার অপশনে রয়েছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 2x প্লাস 3 ও x প্লাস 4 হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত। এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 2x প্লাস 3 এবং প্রস্থ হচ্ছে x প্লাস 4 এবং ক্ষেত্রফলটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে যেহেতু আমাদের দৈর্ঘ্য রয়েছে 2x প্লাস 3, তো আমরা দৈর্ঘ্যের নিচে লিখব 2x প্লাস 3। তারপর আমাদের প্রস্থ যেহেতু x প্লাস 4, আমরা প্রস্থের নিচে লিখব x প্লাস 4। এখন আমরা এই দুইটি রাশি গুণ করব। তো আমরা এখানে 2x এর সাথে প্রথমে x গুণ করব, তারপর 2x এর সাথে 4 গুণ করব। তো আমরা 2x এর সাথে যদি x গুণ করি তাহলে আমাদের হবে 2x স্কোয়ার। একইভাবে আমরা 2x এর সাথে 4 গুণ করলে আমরা আগে চিহ্ন গুণ করব, প্লাসে প্লাসে প্লাস। 2x এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8 8x। এখন আমরা 30 সাথে x এবং 30 সাথে 4 গুণ করব। তো আমরা প্রথমে চিহ্ন গুণ করব, প্লাসে প্লাসে হয় প্লাস, 30 সাথে x গুণ করলে হয় 3x। আমরা 30 সাথে এখন 4 গুণ করব, তাহলে প্রথমে আমরা চিহ্ন গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, 3 আর 4 গুণ করলে 3 4 12। তার আমাদের এখানে আসতেছে 2x স্কোয়ার। এখানে 8x এবং 3x দুইটি যেহেতু সদৃশ্য পদ, তাই আমরা এই দুইটি যোগ করব। 8 আর 3 যোগ করলে আমাদের হচ্ছে 11x প্লাস 12। তাই আমাদের আনসারটি হবে 2x স্কোয়ার প্লাস 11x প্লাস 12। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 একক এবং 3x স্কোয়ার একক হলে এর ক্ষেত্রফল কত। তো এখানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4 এবং প্রস্থ হচ্ছে 3x স্কোয়ার। এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে আমাদের যেহেতু দৈর্ঘ্য রয়েছে 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তাহলে আমরা দৈর্ঘ্যের নিচে দৈর্ঘ্যটি লিখব, গুণ আমাদের প্রস্থ যেহেতু রয়েছে 3x স্কোয়ার, তো আমরা প্রস্থের নিচে 3x স্কোয়ার লিখব। এখন আমরা এই রাশিটি গুণ করব, অর্থাৎ 3x স্কোয়ারের সাথে আমরা 3x স্কোয়ার গুণ করব। একইভাবে আমরা
2x এর সাথে 3x স্কোয়ার গুণ করব এবং 4 এর সাথে 3x স্কোয়ার গুণ করব। প্রথমে আমরা 3x স্কোয়ারের সাথে 3x স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি 3 3 9, আর x স্কোয়ার গুণ করলে আমাদের আসবে x টু দি পাওয়ার 4। যেহেতু গুণের ক্ষেত্রে সূচক যোগ করতে হয়, তো আমরা 2 আর 2 যোগ করে এখানে 4 লিখলাম। তারপরে আমরা প্লাস, আর এখানে প্লাসে হবে প্লাস। তো এখানে আমরা 2x এর সাথে 3x স্কোয়ার যদি গুণ করি তাহলে এখানে আমাদের রয়েছে 2, এখানে রয়েছে 3, 3 দুগুণে 6, আর এখানে আমাদের রয়েছে x একটি, এখানে রয়েছে 2টি, তাহলে আমাদের হবে x কিউব বা x 3টি। এখন আমরা 4 এর সাথে যদি গুণ করি, এখানে রয়েছে প্লাস, 3x স্কোয়ারের আগে প্লাসে প্লাস, এখানে আমরা 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12, আর এখানে রয়েছে x স্কোয়ার। তো এখানে আমাদের আনসারটি হবে ক নম্বরে যে অপশনটি রয়েছে 9x টু দি পাওয়ার 4 প্লাস 6x কিউব প্লাস 12x স্কোয়ার। তারপর যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 16 হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নিচের কোনটি। এখানে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া রয়েছে, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 16। এটি যেহেতু উৎপাদকীয় রাশি এবং প্রথমে x স্কোয়ার, শেষে সংখ্যা এবং মাঝখানে x যুক্ত সংখ্যা রয়েছে, তাই এটিকে আমরা মিডল টার্ম নিয়মে করব। তাহলে এখানে আমাদের মিডল টার্মের নিয়ম হচ্ছে সর্বশেষ যে অঙ্কটি বা সংখ্যাটি রয়েছে সেটিকে আমরা ভেঙে লিখব। আমাদের সর্বশেষ রয়েছে 16, এই 16কে আমরা 2 দ্বারা যদি ভাঙি 8 দুগুণে 16, তাহলে আমরা এখানে যে দুইটি উৎপাদক পেয়েছি এই উৎপাদক দুইটি যোগ অথবা বিয়োগ করে মাঝখানের টার্মটিকে মিলাতে হবে। তাহলে এখানে আমাদের রয়েছে 8x, এখানে 2x। আমরা 8x এর আগে যদি মাইনাস লিখি এবং 2x এর আগে যদি আমরা প্লাস লিখি তাহলে আমাদের আসতেছে মাইনাস 6x, যেটি আমাদের মাঝখানে যে টার্মটি রয়েছে সেখানে রয়েছে। তো আমরা এটিকে এভাবে লিখতে পারি x স্কোয়ার মাইনাস 8x প্লাস 2x, তারপরে সর্বশেষে রয়েছে আমাদের 16। তাহলে তোমরা সব সময় মাথায় রাখবে মাঝখানের টার্মটিকে ভেঙে এমন দুটি পদ বানাতে হবে যে পদ দুটি যোগ অথবা বিয়োগ করলে আবার মাঝখানের টার্মটি মিলে যায় এবং গুণ করলে শেষেরটি মিলে যায়। কিন্তু শেষেরটি মিলানো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, কারণ এখানে দেখো আমরা সর্বশেষ যে 16 রয়েছে সেটিকেই কিন্তু আমরা ভেঙে লিখেছি, তাই এটি অটোমেটিক গুণ করলে মিলে যাবে। যেমন এখানে প্লাসে মাইনাসে মাইনাস আর 8 দুগুণে 16, এটি অটোমেটিক মিলে যাচ্ছে। এখানে প্রথম যে দুইটি পদ রয়েছে এখানে কি কি কমন যাচ্ছে সে কমন রাশিগুলো লিখব এবং শেষের যে দুইটি পদ রয়েছে এখান থেকে আমরা কমন নেব। তাহলে আমাদের প্রথমে রয়েছে x স্কোয়ার আর এখানে রয়েছে 8x। তাহলে এখানে আমাদের x রয়েছে 2টি, এখানে x রয়েছে 1টি, তাহলে আমরা কমন নেব কম সংখ্যক, তাহলে আমরা একটি x কমন নিলাম। তাহলে এখানে বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। তো এখানে x ছিল 2টি, আমরা একটি নিয়ে ফেলেছি, আরও একটি লিখব। তারপর আমাদের রয়েছে মাইনাস, তারপর 8x থেকে আমরা x লিখে ফেলেছি, বাকি রয়েছে 8, তাহলে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমাদের রয়েছে প্লাস, এখন আমাদের এখানে রয়েছে 2x এবং মাইনাস 16। তাহলে এখানে আমরা 2 রয়েছে, 16-এর মধ্যে কিন্তু একটি 2 রয়েছে, কারণ 16কে আমরা এভাবে লিখতে পারি 2 গুণ 8 অর্থাৎ 8 দুগুণে 16। তাহলে এখানে একটি 2 রয়েছে আর 2x এর মধ্যে 2 রয়েছে, তাহলে আমরা 2 কমন নিতে পারি। তো আমাদের বাকি যা থাকবে সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। তো 2x থেকে আমরা 2 কমন নিয়ে ফেলছি, বাকি রয়েছে x, তারপরে আমাদের রয়েছে মাইনাস আর ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে এখানে 16কে আমরা এখানে যেটা কমন নিয়েছি সেটা দ্বারা ভাগ করব, 16কে 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, তো আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এখানে আমাদের x মাইনাস 8 দুইটা রয়েছে, আমরা একটা কমন নিতে পারি x মাইনাস 8। তারপর এখানে আমাদের রয়েছে x প্লাস 2, আমরা এখানে লিখতে পারি x প্লাস 2। তাহলে আমাদের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে x প্লাস 2 এবং প্রস্থ হবে x মাইনাস 8। এখানে x এর সাথে 2 যোগ করার কারণে এটি বড় হবে, তাই এটি দৈর্ঘ্য। এখানে x থেকে 8 বিয়োগ করার কারণে এটি ছোট হবে, তাই এটি হবে প্রস্থ। তাই এখানে আমাদের গ নম্বর অপশনটি রয়েছে, এটি হচ্ছে সঠিক। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 4x স্কোয়ার y, 3xy স্কোয়ার ও xy হলে বস্তুটির আয়তন কত। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে আমাদের যেহেতু দৈর্ঘ্য রয়েছে 4x স্কোয়ার y আর প্রস্থ রয়েছে 3xy স্কোয়ার এবং উচ্চতা হচ্ছে xy। তো আমরা এগুলো যদি গুণ করি তাহলে এখানে 4 আর 3 গুণ করলে 3 4 12, আর এখানে রয়েছে x স্কোয়ার, এখানে x, এখানে x। আমরা জানি গুণের ক্ষেত্রে সূচক যোগ হয়, তাহলে এখানে মোট x হচ্ছে 4টা, তাহলে x টু দি পাওয়ার 4, আর এখানে y হচ্ছে একটা, এখানে 2টা, এখানে একটা, তাহলে আমাদের টোটাল হচ্ছে 4টা y টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে 12x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4।
তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 24x⁵ আয়তন বিশিষ্ট কোনো ঘনবস্তুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 4x² ও 2xy হলে বস্তুটির উচ্চতা কত। তো এখানে আয়তাকার ঘনবস্তুটির আয়তন দেওয়া রয়েছে এবং দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, উচ্চতাটি নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো আমরা আয়তনের নিচে লিখতে পারি 24x⁵ আর দৈর্ঘ্যের নিচে আমরা লিখতে পারি 4x²y, প্রস্থের নিচে লিখতে পারি 2xy। আর উচ্চতা যেহেতু বের করতে হবে তাহলে আমরা উচ্চতা যেভাবে আছে সেভাবে লিখব। তারপরে আমরা লিখতে পারি 24x⁵y³ সমান, এখানে আমরা এই রাশি দুটি গুণ করব, 4 দুগুণে হয় 8, আর এখানে রয়েছে x², এখানে রয়েছে x, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি x³ আর এখানে রয়েছে y, এখানে y, আমরা গুণ করলে পাচ্ছি y² গুণ উচ্চতা। তো আমরা যেহেতু উচ্চতার মান বের করব আমরা লিখতে পারি, সুতরাং উচ্চতা সমান এখানে আমাদের রয়েছে 24x⁵y³ আর উচ্চতার সাথে যেহেতু 8x³ গুণ আকারে রয়েছে তো আমরা ভাগচিহ্ন দিয়ে এটি নিচে লিখব 8x³ তা আমরা এখন যদি হিসাব নিকাশ করি 3 8 24, আমরা এখানে পাচ্ছি 3, আর এখানে আমাদের x রয়েছে 3টি আর উপরে রয়েছে 5টি। তো নিচের 3টি x এর থেকে আমরা উপর থেকে 3টি x যদি বাদ দিয়ে দেই তা আমাদের উপরে আরও 2টি x থেকে যাবে। আর এখানে আমাদের y রয়েছে 2টি, উপরে রয়েছে 3টি, তাহলে নিচের 2টি y এর সাথে উপর থেকে যদি 2টি y বাদ দিয়ে দেই তাহলে আমাদের উপরে আরও একটি y থেকে যাবে। তাহলে আমাদের এখানে আনসারটি হবে 3x²y। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 4x² + 24x এর কয়টি উৎপাদক রয়েছে। তো এখানে আমাদের যে উৎপাদকের রাশিটি রয়েছে সেটি হচ্ছে 4x² + 24x। তো এখানে আমরা প্রথমে দেখব এই দুইটি পদের মধ্যে কি কি কমন রয়েছে। তো এখানে আমাদের প্রথমে রয়েছে 4 এবং দ্বিতীয় রয়েছে 24। তো 24 এর মধ্যে কিন্তু একটি 4 রয়েছে, আমরা 24কে এভাবে লিখতে পারি 4 × 6 অর্থাৎ 4 6 24। তো এখানে আমরা 4 কিন্তু কমন রয়েছে, তো আমরা 4 কমন নিতে পারি। আর এখানে আমাদের x রয়েছে 2টি, এখানে x রয়েছে 1টি, তো আমরা একটি x কমন নিতে পারি। তাহলে এখন আমাদের যা যা বাকি থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব। তো এখানে আমাদের 4 রয়েছে, আমরা 4 লিখে ফেলেছি। এখানে x ছিল 2টি, আমরা একটি লিখে ফেলেছি আর একটি লিখব। তারপরে রয়েছে প্লাস, এখানে রয়েছে 24, আমরা এখানে কিন্তু 4 কমন নিয়ে ফেলেছি। তো 24কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি 4 6 24, তাহলে এখানে আমাদের বাকি থাকবে 6। আর এখানে আমাদের রয়েছে x, আমরা x কিন্তু কমন নিয়ে ফেলেছি, তাহলে আমরা x আর লিখব না। তাহলে এখানে আমরা হিসাব করে পাচ্ছি 4x হচ্ছে একটি উৎপাদক এবং x + 6 হচ্ছে অপর একটি উৎপাদক, তাই আমাদের এখানে উৎপাদক হচ্ছে 2টি। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 3x - 9x² এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি। তাহলে এখানে আমাদের প্রশ্নটি হচ্ছে 3x - 9x²। তো এখান থেকে আমরা প্রথমে দেখব কি কি কমন যাচ্ছে। তো এখানে রয়েছে 3 আর 9 এর মধ্যে কিন্তু একটি 3 রয়েছে, কারণ 9কে 3 × 3 এভাবে লেখা যায়। তো আমরা এখানে 3 কমন নিব। আর এখানে x রয়েছে 1টি, এখানে x রয়েছে 2টি, তো আমরা একটি x কমন নেব, যেটি কম সেটি আমরা অবশ্যই কমন নেব। এখন আমাদের যা যা বাকি থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব। এখানে রয়েছে 3x, আমরা 3x কিন্তু লিখে ফেলেছি, তাহলে এখানে আমাদের বাকি থাকবে শুধু 1। তারপরে এখানে রয়েছে মাইনাস, ব্র্যাকেটের আগে রয়েছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর এখানে আমাদের রয়েছে 9, ব্র্যাকেটের আগে রয়েছে 3, আমরা এই 9কে 3 দ্বারা ভাগ করব, 3 3 9, তাহলে এখানে থাকবে 3। আর এখানে x রয়েছে 2টি, আমাদের ব্র্যাকেটের আগে রয়েছে 1টি, তাহলে 2টি থেকে আমরা একটি লিখে ফেলেছি, আরও একটি এখানে লিখব। তাহলে এখানে আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপটি হচ্ছে 3x × 1 - 3x। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 2x² + 9x + 10 এর একটি উৎপাদক নিচের কোনটি। তাহলে আমরা প্রথমে উৎপাদকীয় রাশিটি যদি লিখি 2x² + 9x + 10, তো আমরা এখানে যে 3টি পদ রয়েছে এখানে আমরা প্রথমে দেখব কমন যাচ্ছে কিনা। এখানে যেহেতু কমন যাচ্ছে না, তা আমরা প্রথমে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির সাথে শেষের সংখ্যাটি গুণ করে নিব। তাহলে 2 × 10 আমাদের আছে 20। এই 20 যে সংখ্যাটি রয়েছে এটি থেকে আমরা উৎপাদকগুলো বের করে নেব। আমরা প্রথমে এটিকে
2 দ্বারা যদি ভাগ করি 10 দুগুণে 20, তো আমরা এখানে যে দুইটি উৎপাদক পেয়েছি এই উৎপাদক দুইটি যোগ অথবা বিয়োগ করে আমাদের মাঝখানের সংখ্যাটি মিলাতে হবে। আমরা 10 আর 2 যোগ করলে 12 হয়, কিন্তু এটি মিলতেছে না। আমরা যদি বিয়োগ করি 10 থেকে 2 বিয়োগ করলে 8, এইখানেও কিন্তু মিলতেছে না। তো আমরা এই 10কে আবারও ভাঙবো। তাহলে 10কে যদি আমরা ভেঙে লিখি তাহলে 5 দুগুণে 10, তাহলে এখানে আমরা পাচ্ছি 5, আর উপরে 2 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি কত 4। তাহলে আমরা 4 আর 5 এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি কত 9। তা আমরা লিখতে পারি এখানে 2x² প্লাস আমরা বড় সংখ্যাটিকে আগে লিখি 5x প্লাস 4x প্লাস লাস্টে রয়েছে 10। তাহলে 5x আর 4x যোগ করলে আমাদের পাচ্ছি আমরা 9x। এখন আমরা প্রথম দুইটি পদ থেকে কমন নেব এবং শেষের দুইটি পদ থেকে কমন নেব। তাহলে এখানে রয়েছে 2, এখানে 5, আমাদের সংখ্যা কমন যাচ্ছে না। এখানে x রয়েছে 2টি, এখানে x রয়েছে 1টি, তাহলে আমরা একটি x কমন নিতে পারি। তাহলে বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব। এখানে আমাদের 2 রয়েছে, আমরা 2 কমন নিয়ে নিই, তাই এখানে আমরা 2 লিখব। এখানে আমাদের x রয়েছে 2টি, আমরা একটি কমন নিয়েছি, আরও একটি এখানে লিখব। তারপরে রয়েছে প্লাস 5x থেকে আমরা x লিখে ফেলেছি, বাকি রয়েছে 5। তারপর আমাদের ব্র্যাকেট ক্লোজ করে এখানে চিহ্ন রয়েছে প্লাস। এখন আমাদের এখানে রয়েছে 4, এখানে 10। তো এই দুইটি সংখ্যার মধ্যে আমাদের যা কমন থাকবে সেটা আমরা লিখব। 4কে যদি আমরা ভেঙে লিখি 2 গুণ 2, আর 10কে ভেঙে লিখলে 2 গুণ 5। তার মানে কি এখানে আমাদের 4 এবং 10-এর মধ্যে 2 কমন রয়েছে, তাই আমরা এখানে 2 কমন নিব। তাহলে বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব। তো আমরা 4 থেকে যেহেতু 2 কমন নিয়ে ফেলেছি, 4কে 2 দ্বারা ভাগ করলে আমাদের থাকবে 2 দুগুণে 4, এখানে লিখব আমরা 2। তারপর আমাদের এখানে রয়েছে x কিন্তু আমরা কমন নেইনি, তাই এখানে লিখব। তারপরে প্লাস এখানে 10কে আমরা যেটি কমন নিয়েছি 2 দ্বারা ভাগ করব, 5 দুগুণে 10। তাহলে আমরা এখানে দুইটি যে পদ পেয়েছি এখানে আমরা আবারও কমন পাচ্ছি 2x প্লাস 5, দুইটি থেকে আমরা একটি লিখব, আর বাকি রয়েছে আমাদের x প্লাস 2। তাহলে এখানে আমাদের যে দুইটি উৎপাদকীয় মান পেয়েছি, তো এইখানে বলা হয়েছে একটি উৎপাদক কোনটি। তাহলে এখানে আমাদের যে দুইটি আনসার পেয়েছে এর মধ্যে একটি হচ্ছে 2x প্লাস 5। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে 12x মাইনাস 60ay এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি। তাহলে এখানে আমাদের রয়েছে 12ax মাইনাস 60ay, এখানে যে উৎপাদকীয় রাশিটি রয়েছে এখান থেকে আমরা প্রথমে কমন নিব। তাহলে এখানে আমাদের রয়েছে 12, এখানে 60কেও কিন্তু আমরা 12 দ্বারা ভাগ করতে পারি, হচ্ছে 12 গুণ 5। তা আমরা এখানে 12 কমন নিতে পারতেছি, আমরা এখানে 12 কমন নিব। তারপরে এখানে আমাদের রয়েছে a, এখানে রয়েছে a, তাহলে আমরা একটি a কমন নিব। এখানে আমাদের x, এখানে কিন্তু x নেই, আবার এখানে y আছে, এখানে y নেই, তার মানে আমরা xy কমন নিতে পারবো না। তাহলে আমরা যেগুলো কমন নিতে পারবো না সেগুলো ব্র্যাকেটে লিখব। আমরা 12 কমন নিয়ে ফেলেছি, তা a কমন নিয়ে ফেলেছি, আমাদের x কিন্তু কমন নিইনি, আমরা এখানে x লিখব। তারপরে মাইনাস এখানে রয়েছে 60, এই 60কে আমরা 12 দ্বারা ভাগ করব, 5 12 60, তো এখানে আমরা লিখব 5। আমরা a কিন্তু কমন নিয়ে ফেলেছি, আমরা y কিন্তু কমন নিইনি, এখানে আমরা লিখব y। তাহলে এখানে আমাদের আনসারটি হচ্ছে 12a x মাইনাস 5y, যেটি গ নাম্বার অপশনে রয়েছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে x² মাইনাস 5x প্লাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যাবে। তো এখানে আমাদের যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে x² মাইনাস 5x প্লাস 6। তো এখানে আমরা এটি যেহেতু মিডল টার্ম নিয়মে যাচ্ছে, আমরা সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে এটিকে যদি আমরা ভেঙে লিখি, আমরা 2 দ্বারা যদি ভাঙি 3 দুগুণে 6, আমাদের এখানে যেহেতু মাইনাস 5x মিলাতে হবে, তাহলে আমরা উভয় সংখ্যাটি বা উভয় উৎপাদকের আগে যদি মাইনাস লিখি, অর্থাৎ মাইনাস 3x মাইনাস 2x লিখি, তাহলে আমাদের মাইনাস 3x মাইনাস 2x মাইনাস 5x মিলে যাচ্ছে। তো আমরা এটিকে এভাবে ভাঙবো, x² মাইনাস 3x মাইনাস 2x, তারপরে রয়েছে প্লাস 6। এখন আমরা প্রথম যে দুইটি পদ রয়েছে, প্রথম দুইটি পদ থেকে কি কি কমন যাচ্ছে সেটা লিখব। এখানে x রয়েছে 2টি, এখানে 1টি, তাহলে আমরা একটি x কমন নিলাম, বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব। 2টি x থেকে আমরা একটি নিয়ে ফেলেছি, আরও একটি x এখানে লিখব। তারপরে মাইনাস 3x থেকে আমরা x কমন নিয়ে ফেলেছি, বাকি থাকবে 3, ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে আমরা রয়েছে মাইনাস, এখানে রয়েছে 2, এখানে 6। আমরা যেহেতু 6কে 2 দ্বারা ভাগ করতে পারি, তার মানে কি এখানে 6 আর 2 এর মধ্যে
টু কমন যাবে। হ্যাঁ, এখানে আমরা সিক্সকে এভাবে লিখতে পারি 2 গুণ 3, এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তার মানে কি আমরা 2 কমন পাচ্ছি। তো আমরা 2 কমন নিলাম, বাকি থাকবে আমাদের 2x থেকে 2 কমন নিয়ে ফেলেছে, বাকি আছে x। আর এখানেও রয়েছে প্লাস, ব্র্যাকেটের আগে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখানে 6 থেকে আমরা 2 লিখে ফেলেছি, তাহলে 6কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 3 দুগুণে 6, তাহলে এখানে বাকি থাকবে 3। তাহলে এখন আমাদের x মাইনাস 3 দুইটি থেকে আবারও একটি কমন যাচ্ছে, x মাইনাস 3, বাকি থাকবে আমাদের x মাইনাস 2। তাহলে আমাদের ঘ নম্বর যে অপশনটি রয়েছে x মাইনাস 2 x মাইনাস 3 এটি হচ্ছে সঠিক। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর উৎপাদক কোনটি। তো এখানে উৎপাদকের রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো এটিও আমরা মিডল টার্ম নিয়মে করব। সর্বশেষ যে 2 আছে এটিকে যদি আমরা ভেঙে লিখি 2 দ্বারা ভাঙলে 2 একে 2। তো আমরা এখানে মাঝখানে যেহেতু মাইনাস 3x আছে, আমাদের এই দুইটি উৎপাদক দিয়ে মাইনাস 3x মিলাতে হবে। তো আমরা 2x এর আগে যদি মাইনাস লিখি আর 1x বা শুধু x এর আগে যদি মাইনাস লিখি, মাইনাস 2x মাইনাস x আমাদের হচ্ছে মাইনাস 3x। তার মানে কি এটিকে আমরা এভাবে লিখব মাইনাস 2x মাইনাস x। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস x, সর্বশেষে রয়েছে প্লাস 2। এখন আমরা প্রথম যে দুইটি পদ রয়েছে এখান থেকে কমন নিব। এখানে রয়েছে x দুইটি, এখানে একটি, তাহলে আমরা একটি x কমন নেব। আর বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব। এখানে দুইটি x থেকে একটি লিখে ফেলেছি, আরও একটি x এখানে লিখলাম। তারপরে মাইনাস 2x থেকে আমরা x লিখে ফেলেছি, বাকি রয়েছে 2, ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে মাইনাস রয়েছে, মাইনাস দিব। তারপরে x প্লাস 2, এখানে কিন্তু কোনো সংখ্যা কমন নাই, তো আমরা এখানে কমন নিব 1। বাকি যা থাকবে তা আমরা ব্র্যাকেটে লিখব। এখানে আমাদের রয়েছে x আর মাইনাস আর প্লাস যদি আমরা গুণ করি, প্লাসে মাইনাসে মাইনাস, বাকি আছে 2 একে 2। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 দুইটি থেকে একটি কমন নিব, আবার বাকি আছে এক্স মাইনাস 1। তাহলে এখানে আমাদের ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে সঠিক। তারপরে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যাবে। তো এখানে আমাদের যে উৎপাদকীয় রাশিটি রয়েছে সেটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তো এখানে আমাদের সর্বশেষ যে সংখ্যাটি 6 রয়েছে এটিকে আমরা ভেঙে লিখব। তো এখানে আমরা যদি 2 দ্বারা ভাঙি 3 দুগুণে 6। তো এখানে আমাদের দুইটি উৎপাদক হচ্ছে 2 এবং 3। এই উৎপাদক দুইটিকে আমরা যোগ অথবা বিয়োগ করে মাঝখানের যে এক্স রয়েছে সেটি মিলাতে হবে। এখানে যেহেতু মাঝখানে প্লাস এক্স রয়েছে, আমরা 3x এর আগে যদি প্লাস দিই প্লাস 3x, আর ছোটো সংখ্যার আগে যদি মাইনাস 2x লিখি তাহলে প্লাস 3x মাইনাস 2x যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে প্লাস x, যেটি আমাদের মাঝখানে রয়েছে। তাই আমরা এটিকে এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x, যেটি আমরা এখানে বের করেছি। তারপরে রয়েছে মাইনাস 6। এখন আমরা কমন নিব। তাহলে আমাদের প্রথম যে দুইটি পদ রয়েছে এখানে আমাদের রয়েছে x দুইটি, এখানে x একটি, তাই আমরা একটি x কমন নিলাম, বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব। তো এখানে x রয়েছে দুইটি, আমরা একটি লিখে ফেলেছি, আরও একটি x এখানে লিখলাম। তারপরে রয়েছে প্লাস 3x থেকে আমরা x লিখে ফেলেছি, বাকি আছে 3, আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে রয়েছে মাইনাস, এখানে 2x আর 6 থেকে আমরা 2 কমন পাবো, কারণ 6কে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা পাচ্ছি 2 গুণ 3। তার মানে কি এখানেও একটি 2 রয়েছে, তো আমরা এখানে 2 কমন নিলাম। তাহলে বাকি থাকবে 2x থেকে 2 কমন নিয়েছি, বাকি আছে x। আর আমাদের 6-এর আগে রয়েছে মাইনাস, আর এই ব্র্যাকেটের আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আমরা 6কে 2 দ্বারা যদি ভাগ করি 3 দুগুণে 6, তাহলে এখানে আমরা পাচ্ছি x প্লাস 3, দুইটি থেকে একটি কমন নিলাম, বাকি আছে x মাইনাস 2। তাহলে এখানে আমাদের গ নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আমাদের সঠিক। তারপরে আমাদের যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে নিচের কোন দুইটি উৎপাদকের গুণফল পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2px মাইনাস 15। তো এখানে আমাদের উৎপাদকীয় রাশিটি হচ্ছে পি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2px মাইনাস 15। তাহলে এখানে আমাদের সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে 15, এটিকে আমরা ভেঙে লিখব। এই 15কে যদি আমরা 2 দ্বারা যাবে না, সেহেতু আমরা 3 দ্বারা ভাঙি, 3 পাঁচা 15। তো এখানে আমাদের দুইটি উৎপাদক হচ্ছে 5 এবং 3। এই দুইটি উৎপাদককে আমরা যোগ অথবা বিয়োগ করে মাইনাস 2px মিলাতে হবে। যেহেতু মাইনাস মিলাতে হবে আমরা 5-এর সাথে মাইনাস লিখি, বড় অঙ্কটির সামনে যদি আমরা মাইনাস লিখি অর্থাৎ মাইনাস 5px, আর ছোটো অঙ্কটির সামনে যদি আমরা প্লাস লিখি অর্থাৎ প্লাস 3px, তাহলে আমাদের মাইনাস 5px প্লাস 3px হচ্ছে মাইনাস 2px, যেটি কিন্তু মাঝখানে রয়েছে। তাই আমাদের দ্বিতীয় লাইনটা আমরা এইভাবে লিখতে পারি পি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর আমরা লিখব মাইনাস 5px প্লাস 3px।
তারপরে রয়েছে -15। তাহলে আমাদের এই দুইটি কিন্তু যোগ বিয়োগ করলে আবার মাঝখানেরটি মিলে যাচ্ছে। এখন আমরা প্রথম যে দুইটি পদ রয়েছে এখান থেকে কমন নেব এবং শেষের দুইটি পদ থেকে কমন নেব। তো এখানে রয়েছে ফি 2টি, এখানে ফি 1টি, তো আমরা ফি 1টি কমন নেব। এখানে এক্স রয়েছে 2টি, এখানে 1টি, তো আমরা 1টি এক্স কমন নেব। বাকি যা থাকবে সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব। এখানে 2টি ফি থেকে আমরা 1টি ফি কমন নিয়ে ফেলেছি, আরও 1টি ফি এখানে লিখব। 2টি এক্স থেকে আমরা 1টি এক্স কমন নিয়ে ফেলেছি, আরও 1টি এক্স এখানে লিখব। তারপরে রয়েছে -5 ফি এক্স, আমরা কিন্তু ফি এক্স কমন নিয়ে ফেলেছি, বাকি আছে 5, আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে রয়েছে প্লাস, এখানে আমাদের কমন রয়েছে 3, কারণ এখানে রয়েছে 3 আর 15কে আমরা ভেঙে লিখলে 3 × 5 = 15, তার মানে এখানে একটি 3 রয়েছে, তাহলে আমরা 3 কমন নেব। তা বাকি থাকবে যা সেগুলো আমরা ব্র্যাকেটে লিখব। তো 3 কমন নিয়ে ফেলেছি, ফি এক্স আমরা ব্র্যাকেটে লিখব। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এই 15কে আমরা 3 দ্বারা যদি ভাগ করি 3 × 5 = 15, তাহলে এখানে আমাদের হচ্ছে ফি এক্স -5, দুইটি থেকে আমরা একটি কমন নিলাম, বাকি আছে ফি এক্স + 3। তাহলে এখানে আমাদের গ নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক, কারণ এখানে আমাদের রয়েছে ফি এক্স + 3, যেটি আমরা এখানে পেয়েছি, ফি এক্স -5 এটিও আমরা এখানে পেয়েছি। তাহলে ভিডিওটি এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের আরও বেশ কিছু নৈর্ব্যতিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।